মামা, তুমি আর আমার মান সম্মান ডুবায় না, তোমার টাকা তুমি কাছে রাখো। রায়ান, রায়ান মামা এদিকে আসো। আসো, আজকে তোমারে একটু সারপ্রাইজ দিবো। আসো, তুমি একটু এদিকে আসো। কি হয়েছে বাবা? হ্যাঁ আসো, এদিকে আসো। এই যে রায়ান, এই মাসে তোমার বেতন, এই যে নাও। মামা, আমার কিসের বেতন? তুমি কাজ করো না? তোমার বেতন। আমি তো কোনো কাজ টাজ করি না। তুমি কাজ করো না? না না কে না। বলছে কাজ করো না? তুমি তো কাজ করো। এই যে আমি মোবাইলে কারে মেসেজ দিলাম, কারে কল দিলাম, তারপরে কোন জায়গায় কি করলাম, এগুলা সব তোমার মারা যে কও, আমার আম্মুরে কও, আমার আব্বুরে কও। এটার তো একটা কাজ, এটা একটা সামাজিক কাজ। তো এটার জন্য তোমার একটা বেতন পাওয়া উচিত। এজন্য চিন্তা ভাবনা করলাম যে না, রায়ানরে তো তাইলে একটা বেতন দিতে হয়। আমার মোবাইলে কে মেসেজ দিল, আমি কারে একটা মেসেজ দিলাম, এই সকল কিছু তুমি সবকিছু যে সবকিছু তোমার ফিস ফিস করে তোমার মারকানা লাগাও, আমার মারকানা লাগাও, আমার আব্বুরে লাগাও, সবকিছু লাগাই দাও। তো এই চিন্তা করলাম যে টাকা হাতে নাও, হাতে নাও, হাতে নাও। আরে হাতে নেও আগে, এটা তো বেতন, এটা একটা কাজ, তো এটা একটা সামাজিক কাজ। মামা, তাহলে তুমি দেখছো? আহ কি আমি দেখবো না? তো বিষয়টা হচ্ছে এমন, যাক এই মাসে যেহেতু একটু কম বেশ দিয়েছি, সামনের মাসে আরো বাড়াইয়া দিবনি। হ্যাঁ, তো রাখো এখন, আপাতত রাখো, এত লজ্জার কিছু নাই, সমস্যা নাই, আরে কিচ্ছু নেই এগুলা। এই যে আমার মোবাইলে কেউ মেসেজ দিল, কে কি করলো, সকল কিছু তুমি যে তোমার মার কাছে লাগাও, আমার আব্বুর কাছে লাগাও। তো আমি এই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে না, তাইলে তো ওর একটা বেতন টেতন দেওয়া লাগে, কারণ এত কষ্ট করে এই কাজগুলো করতেছে, এগুলো কিন্তু একটা কষ্টের বিষয়। কষ্ট না? কষ্ট হয় না এগুলো করতে? নাকি কষ্ট হয় না? মামা, তুমি এগুলো জানলা কিভাবে? আরে জানলাম কিভাবে? আমরা কি ছোট মানুষ নাকি? বুঝি তো এগুলা। এই যে মাস শেষে একটা টাকা পাইলা। মামা, এগুলো পেজ তোমার কাছে কে লাগাইছে? আমার কাছে ফ্যাস লাগানোর কথা, আমরা তো দেখছি, ও তো আমার চোখের দেখা এগুলা, আমি তো জানি এগুলা কে করতেছে, এই কাজগুলো কে করতেছে, এগুলা কে কোন জায়গায় নিয়ে লাগাইতেছে, এগুলো তো আমি জানি। একমাত্র তুমি স্যার আমার মোবাইলে কেউ কলাইলে, এবার একমাত্র ব্যক্তি তুমি। আমার ফোনে কেউ কল দিলে একমাত্র ব্যক্তি হচ্ছে তুমি। তাহলে তুমি ছাড়া তো এই কাজ অন্য কেউ করার কোনো কথাই না, ঠিক আছে? মামা, তাহলে তুমি দেখছো? হ্যাঁ অবশ্যই, কেন দেখবো না? এই জন্য আমি ভাইবা চিন্তা দেখলাম, কালকে রাত্রে মানে শুয়ে শুয়ে ভাবলাম যে না, রায়ান একটা বেতন দেওয়া উচিত, যেহেতু সেই কাজগুলো করতেছে, সে পরিশ্রম করতেছে, তাইলে একটা বেতন দেওয়া তার উচিত। তো মামা এই জন্য বেতনটা তুমি রাখো, মাস শেষে আরো কিছু দিমুনি, সামনে মাসে আরো বাড়াই দিমুনি, টেনশন নেই। মামা, তুমি আর আমার মান সম্মান ডুবায় না, তোমার টাকা তুমি কাছে রাখো। আমি না না আর না, এটা তোমার প্রাপ্য। মামা, তোমার আর কোনো পেঁচাল, আমি তোমার মা আব্বুর কাছে আর এই কানে ধরছি, এই তবা করলাম, আর কারোর কাছে লাগাবো না আমি। না না, এটা ধরো, এটা তোমার প্রাপ্য, এটা তুমি রাখো। না না মামা, এই যে এই তবা করছে, আর কারোর কাছে আমি পেঁচ তোমার লাগাবো না। বিশ্বাস নাই? এই যে তোমার বেতনটা দিলাম। না না, আমার ফ্রেন্ডরা যদি শুনে, আমার মান সম্মান সব স্কুলে শেষ। না মামা, আল্লাহর রাস্তে মাপ চাই, তুমি আর আমার মান ইজ্জত খায় না মামা। না 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 না। তাহলে এই কাজ আর করবো না কোনোদিন? না না মামা। মানে কানে ধরে স্যার কোনোদিন এই কাজ করবো না? না। তো প্রমাণ রয়ে গেল, কিন্তু যেহেতু যাক আমি চাইছিলাম তোমার বেতনটা দিতে, তো যেহেতু অনেক পরিশ্রম করছো তুমি, আসলে আমি দেখছি, তো এইসব চিন্তা করলাম যে না, একটা বেতন তারা দেওয়া লাগবে। কি তুমি নিবা না নাকি? না মামা, আল্লাহর আমার রাস্তে মাপ দোষ দিও চাই। না যে মামা আমার বেতন দেয় না, আমি তোমার বেতন দিচ্ছি। মামা, আল্লাহর কাছে মাপ চাই, আমি তোমার থেকে আর কোনো পেঁচ লাগাবো না। বাই বাই। আচ্ছা, যাক টাকাটা তাহলে রয়ে গেল।